হ্যালো, গুড ইভিনিং। কালকে তো ছিল শ্রাবণের শেষ সোমবার, তাই আমি একবারই ভাত খেয়েছি। রাতে তো অবশ্যই আটা ময়দাই খাবো। তোমাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি রুটি খেতে খুব একটা বেশি পছন্দ করি না, একমাত্র তড়কা বা মাংস থাকলেই রুটিটা ভালো লাগে। তো তাই জন্য পরোটা বানাবো। আটা ভালো করে মেখে নিলাম, পুরোটা আটারই বানাবো, ময়দা আজকে একটুও মেশাইনি। তো ভালো করে আটাটা মেখে নিলাম, এখন একটু কিছুক্ষণের জন্য থাকবে। মাম্মামকে পরিয়ে টরিয়ে একেবারে যখন আমরা রাতে খাবো তার হয়তো 10 মিনিট আগে ভেজেই গরম গরম খেয়ে নেবো। কেননা পরোটা না রেখে ভালো লাগে না, ওই ঠান্ডা হয়ে যাবে, ওভাবে ভালো লাগে না। তারপর দেখো প্রায় 1 ঘন্টা বাদে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। এসেই তরকারিটা গরম করতে বসেছিলাম। ও বেলায় রান্না করেছিলাম আলু কুমড়োর তরকারি, তো সেটা দিয়েই পরোটাটা খাবো, তার জন্য বেশি করেই করে রেখেছিলাম একেবারে। প্রথমে একটা রুটি বানিয়ে নিয়েছিলাম, কেননা মাম্মাম তো আর পরোটা খাবে না আমাদের মতো তেলে ভাজা, ও 2 রুটি খেয়ে নেবে। জানো তো একটা জিনিস মনে হচ্ছে যে একটা গোটা মাস কেটে গেল, মানে পুরো শ্রাবণ মাসটা কেটে গেল কিভাবে বুঝতেই পারলাম না। আর যে হাতের সবুজ চুড়িগুলো দেখছো না, এগুলোর এবার খোলার সময় চলে এসেছে, আবার হয়তো পরের বছর পরবো। যাই হোক, দেখো রাতে রান্নাবান্না সমস্তটা কমপ্লিট, আর ভেজেই একেবারে গরম গরম ওর পাপাকে দিয়ে দেবো আলু কুমড়োর তরকারি দিয়ে। আর মিষ্টি এনেছিল ওই বেলায় পুজোর জন্য, সেটাও ছিল। মিষ্টি ভারী মা, এটা তুমি পারবে না। চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।